রান্নাটা এইভাবে কিন্তু করে নিতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, মাছের মাথার কষা। দেখে নেওয়া যাক মাছের মাথার কষা। মাছের মাথা রান্না করার জন্য আমি নিয়েছি দুটো কাতলা মাছের মাথা। এইরকম দুটো কাতলা মাছের মাথা আমি নিয়েছি। এই দুটো কাতলা মাছের মাথা আমি খণ্ড খণ্ড করে মানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মাছের মাথা দুটো এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। দেখুন, কাতলা মাছের মাথা দুটো, প্রায় 2 কেজি সাইজের কাতলা মাছ, সেই মাছের মাথা 2 কেজি সাইজের কাতলা মাছের মাথা দুটো আমি কেটে নিয়েছি। এটা কিন্তু কাতলা মাছের মাথার একটা অংশ। তো আমি ছোটো ছোটো করে এরকম কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এর সঙ্গে আলু দুটো আমি নিয়েছি। মাঝারি সাইজের দুটো আলু নিয়ে এরকম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে ধুয়ে নিয়েছি। মাথা দুটো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাথা দুটোকে যে ছোটো ছোটো খণ্ড খণ্ড করে কেটে নিয়েছি, এগুলোকে আমি এই ছোটো ছোটো টুকরো মাথাগুলো আমি কিন্তু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম আমি 1 চামচ লবণ, দিয়ে দিলাম আমি হলুদ, আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে মাথাগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে আমি মাথাগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাথাগুলো। এবার আমি 2 মিনিট মতো রেস্টে রেখে দিলাম। এদিকে একটা মিক্সি জার নিয়েছি। আমি নিয়েছি প্রায় 4 থেকে 5 টুকরো আদা, মানে 1 ইঞ্চি আদা নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি রসুনের কোয়া। আমি 7-8টা রসুনের কোয়া নিয়েছি। আমি প্রায় 6-7টা কাঁচা লঙ্কা, ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আমি একসঙ্গে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। মাছের মাথা কষা রান্না করার জন্য আমি কিন্তু এই যে দুটো আলু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই আলু দুটো প্রথমে আমি ভেজে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তো আগে থেকে আমি গ্যাসটা অন করে রেখেছিলাম, কড়াইটা বসিয়ে রেখেছিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। তেলটাকে একটু নেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ছোটো ছোটো টুকরো টুকরো আলুগুলো। আলুগুলোকে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে একটু আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ আলুগুলো ভেজে নেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ। দিয়ে একটু ভালো করে আমি কিন্তু আলুগুলো নেড়ে নিচ্ছি। হলুদটা দিলে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর হয়, তাই আমি হলুদটা দিয়েছি। এবার আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো একটা চাপা দিয়ে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট আলুগুলো ভেজে নিয়েছি। দেখুন, লাল লাল করে কিন্তু আলুগুলো আমি ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ওই আলু ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি করে কিন্তু সর্ষের তেলটা দিলাম। সর্ষের তেলেই কিন্তু মাছের মাথার কষাটা আমি রান্না করে নিচ্ছি। তাহলে কিন্তু এই সর্ষের তেলে রান্না করলে এই রান্নার টেস্টটা কিন্তু দারুণ লাগবে। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, কারণ আমি মাছের মাথা টুকরোগুলো ছেড়ে দেব। তো আমি মাছের মাথা টুকরোগুলো দেখুন লবণ হলুদ মাখিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম, 2 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার আমি এই মাছের মাথার টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি।
সব টুকরোগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। একসঙ্গে আমি ভেজে নিচ্ছি, সব মাছের মাথার টুকরোগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার মাছের মাথার টুকরোগুলো ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি ফ্লেমে দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছের মাথার টুকরোগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে কিন্তু দুই পাশ ভাজা হয়ে যায়, লাল লাল করে ভাজা হয়ে যায়। মাছের মাথার টুকরোগুলো একটু ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, না হলে কিন্তু আস্তে গন্ধ করবে। তার জন্য একটু বেশি তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমি বেশি তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে, যাতে না আস্তে গন্ধ করে। মাছের মাথা টুকরোগুলো কিন্তু ভেজে ভাজা হয়ে গেছে, দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে নিচ্ছি। একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি কিন্তু মাছের মাথার টুকরোগুলো ভেজে, দেখুন লাল লাল করে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। সুন্দর করে ভেজে তুলে নিয়েছি, যাতে না আস্তে গন্ধ করে, সেভাবেই কিন্তু ভেজে নিয়েছি। মাছের মাথার টুকরো ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আবারও তেলটা গরম হচ্ছে, তেল থেকে ধোঁয়া ছাড়ছে। আমি রান্নাটা করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি ফোড়ন। তার জন্য আমি দিয়ে দিচ্ছি, দেখুন হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি আমি দুটো গোটা শুকনো লঙ্কা। আর কিছু আমি ফোড়নে দিচ্ছি না। ফোড়ন থেকে একটা সুন্দর কিন্তু মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি, আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম মাঝারি সাইজের পেঁয়াজ দুটো। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে আদা 1 ইঞ্চি 4 টুকরো আদা, রসুন আমি 8-10টা রসুনের কোয়া, আর কাঁচা লঙ্কা 5-6টা ঝালের জন্য একসঙ্গে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্ট করা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে। এই সময় অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ, দিয়ে দিলাম আমি কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো কড়াইতে বসে না যায় বা চুঁয়ে না যায়। তার জন্য আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। একটু অল্প পরিমাণে উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে বা একটা সুন্দর গন্ধ ছাড়ছে। মশলাটা একটু আমি বেশি করে কষিয়ে নিচ্ছি।
তো সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু আলুগুলো মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই মশলার সঙ্গে আলুগুলো সুন্দর করে কষানোর ফলে আলুগুলো সে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এবং মশলাগুলো আলুতে ঢুকে যেয়ে আলুর স্বাদটা কিন্তু দারুণ লাগবে। তার জন্য আমি প্রায় হাফ মিনিট মতো চাপা দিয়ে দিলাম আলুগুলো কষানোর জন্য। হাফ মিনিট মতো চাপা দিয়ে কিন্তু আমি আলুগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখুন এতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে এবং মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে। দেখুন আমি আলুগুলো কেটে দেখাচ্ছি, আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এই সময় আমি যে 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই 4টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি হাফ চামচ চিনি, কারণ এই মাছের মাথা কষা রান্নাতে যদি একটু চিনি দেওয়া হয় তাতে কিন্তু টেস্টটা ভালো হয়, তার জন্য দিয়ে দিলাম আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আমি হাফ মিনিট মতো চাপা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিয়েছি গুঁড়ো গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে আর হাফ চামচ চিনি দিয়ে। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, মশলা সব থেকে সুন্দর, দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি দেখুন মাছের মাথাগুলোকে যে টুকরো টুকরো করে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথার কষা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি মাছের মাথার টুকরোগুলো দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো করে দিলাম। দিয়ে কিন্তু মাছের মাথার টুকরোগুলো মশলা আলুর সঙ্গে কিন্তু আমি নেড়ে নিচ্ছি, একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এইভাবে লো ফ্লেমে কিন্তু রেখে আমি মাছের মাথার টুকরোগুলোকে ভালো করে আমি কিন্তু মশলা আলুর সঙ্গে মিক্সড করে নিলাম। আমার মিক্সড করা হয়ে গেছে, আমার নাড়াও হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে আমি মাছের মাথা আর মাথার টুকরো আলু সব কিছু একসঙ্গে মিক্সড করে এবার আমি লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট কিন্তু একটা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। আর কিন্তু আমি জল দিচ্ছি না, কারণ আমি মশলা কষানোর সময় কিন্তু একটু অল্প জল দিয়ে কিন্তু মশলা এবং আলুটা আমি কষিয়ে নিয়েছিলাম, তাই আর আমি কিন্তু রান্না করার জন্য কোনো জল অ্যাড করছি না। আবারও একটু কিন্তু খুন্তি দিয়ে আমি নেড়ে নিলাম সব কিছু। এবার আমি একটা চাপা দিয়ে দিলাম। এই চাপাটা দিয়ে কিন্তু লো ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নিচ্ছি জল না দিয়ে। 3 থেকে 4 মিনিট কিন্তু মাছের মাথার টুকরোগুলোকে দিয়ে একসঙ্গে মিক্সড করে একটা চাপা দিয়ে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে দেখুন রান্না করে নিয়েছি। তো যেহেতু আমি মাছের মাথাগুলোকে ভালো করে তেলে ভেজেছিলাম, আলুগুলোকে লাল লাল করে ভেজে আবার আমি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, সেহেতু আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, তাই আমি 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেল আমার এই মাছের মাথার কষা রান্না। দেখুন কি সুন্দর হয়েছে এই মাছের মাথার কষা রান্নাটা, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাতটাই কিন্তু শেষ হয়ে যাবে। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। অফ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমের জন্য প্রায় 5 সেকেন্ড মতো রেখে দিলাম, একটা চাপা দিয়ে 5 সেকেন্ড মতো রেখে দিচ্ছি। প্রায় 5 সেকেন্ড মতো চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 সেকেন্ড পর দেখুন আমি যে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম আমি খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে এই রেসিপিটা, দারুণ লেগেছে, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এবার আমি কড়াইটা নামিয়ে একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি।
কড়াইটা আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। দেখুন রান্নাটা করে নামিয়ে নিয়েছি, কি সুন্দর দেখতে লোভনীয় হয়েছে। তো আমি কাতলা মাছের মাথা দিয়ে মাছের কষা আমি রান্নাটা করেছি। কাতলা মাছের মাথা বা রুই মাছের মাথা, যে কোনো মাথা দিয়ে কিন্তু মাছের মাথার কষা রান্না করে নিতে পারেন। তো মাছের মাথার কষা রান্না করে খেলে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে, একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি কথা বলতে বলতে। রান্নাটা এইভাবে কিন্তু করে নিতে হবে। আমি কড়াই থেকে একটা প্লেটে কিন্তু মাছের মাথার কষা রান্না করে একটা প্লেটে সার্ভ করেছি। তো দেখুন কি সুন্দর হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, খেতেও তেমন অসাধারণ স্বাদের লাগবে, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো আমার এই আজকের রেসিপিটা মাছের মাথার কষা রান্নাটা তো কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আশা করছি যে আমার এই মাছের মাথার কষার রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের মতো বাই বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।